সময় অত্যন্ত মূল্যবান একটি বিষয়, কিন্তু যারা নির্বোধ তারা সময়ের গুরুত্ব বুঝতে পারে না। এজন্যই দেখবেন বহু মানুষ তারা তাস খেলে, সিনেমা দেখে, আড্ডা দেয়। যদি আপনি তাদের জিজ্ঞেস করেন কি করছেন আপনারা, তারা উত্তর দিবে সময় কাটাচ্ছি বা সময় কাটছি, অর্থাৎ তারা সময়কে কাটছে। মানুষের কাছে সময়কে কাটার মতো কোনো করাত নেই যা দিয়ে সময়কে কাটা যেতে পারে, কিন্তু সময়ের করাতে সবাই ধীরে ধীরে কাটা পড়ছে। এই লোকগুলোই আফসোস করে যখন তাদের মৃত্যু তাদের সামনে উপস্থিত হয়। তারা বলে, আহা, যদি আরও ২৪ ঘন্টা সময় পেতাম, যদি আরও একবার সূর্যোদয় দেখতে পেতাম, যদি আরও একটি চাঁদনি রাতে নির্জন রাস্তায় হাঁটতে পারতাম, যদি আরও একবার ফুলেদের কাছে, পাখিদের কাছে বসতে পারতাম, যদি আরও একবার মনের সুখে গান গাইতে পারতাম, কিংবা যদি আরও একবার আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারতাম। একজন বৃদ্ধ কাঠুরে ছিল। সে প্রতিদিন সকালে কাঠ কাটতে বের হয়ে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরত। এভাবে চলত তার জীবন। সত্যি বলতে অধিকাংশ মানুষের জীবন এভাবেই চলে। তারা সকালে বের হয় আপন আপন কর্মস্থলে এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে হাত পা ধুয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে আবার সেই কর্মস্থল, আবার বাড়ি ফেরা, আবার ঘুমানো, আবার ঘুম থেকে উঠে আবার কর্মস্থল। এটার নামই কি জীবন? যখন তেল ভাঙানোর মেশিন ছিল না, তখন গ্রামের মধ্যে ঘানিতে তেল ভাঙানো হতো। ঘানিতে একটা বা দুটো বলদ গরু বেঁধে রাখা হতো। বলদ গরু বলা হয় সেসব গরুকে যেসব গরুর পুরুষত্ব নষ্ট করে তাদেরকে খোঁজা বানিয়ে দেওয়া হয়। তারপর সেই বলদ গরুগুলো অবিরাম ঘুরতেই থাকতো একই জায়গায় চক্রাকারে। অধিকাংশ মানুষের জীবনও এমনই, চক্রাকারে ঘুরতে থাকা, একই কর্মবৃত্তে। যাই হোক, সেই বৃদ্ধ কাটুরে একদিন জীবনের প্রতি বড় বিতৃষ্ণ হয়ে গেল। সে মনে মনে মৃত্যুকে আহ্বান করতে লাগলো। এটা আসলে একটা রূপক গল্প। যা হোক, সে প্রতিদিন জীবনের বিতৃষ্ণা নিয়ে মৃত্যুকে আহ্বান করত। একদিন সত্যি সত্যি মৃত্যুদূত তার সামনে উপস্থিত হয়ে গেল। মৃত্যুদূত বলল, তুমি এত কাতরে আমাকে আহ্বান করছো, তাই না এসে পারলাম না। মৃত্যুদূতকে দেখতে পেয়ে বৃদ্ধের প্রাণ কেঁপে উঠল। জীবনের প্রতি তার বিতৃষ্ণা মুহূর্তেই দূর হয়ে গেল। বৃদ্ধ বলল, আপনাকে কার সাধ্য আছে এত সহজে আহ্বান করার? আসলে আমার কাঠ কাটার কুঠারটা নিচে পড়ে গেছে, দয়া করে একবার তুলে দিবেন। মৃত্যুদূত সেই বৃদ্ধকে কুঠারটা তুলে দিয়ে চলে গেল। বৃদ্ধ বড় প্রসন্ন মনে বাড়ি ফিরল। তার এত আনন্দ আর কোনোদিন লাগেনি। যতক্ষণ মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত কেউ কেউ মৃত্যুর জন্য বড় ব্যাকুল হয়ে থাকে। তখন সে ভেবে পায় না তার সময় কিভাবে কাটাবে। কিন্তু যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তখন তার আফসোসের সীমা থাকে না, কেন আমার মূল্যবান সময়কে নষ্ট করলাম। এজন্য মনে রাখবেন, আপনি যদি দুনিয়ার কামনা বাসনা থেকে বা দুনিয়ার নেশা থেকে মুক্ত হতে চান, দুনিয়া থেকে পালিয়ে মুক্ত হতে পারবেন না। আপনি যার থেকে মুক্ত হতে চান তার মুখোমুখি দাঁড়াতে হবে, তার স্বরূপকে দেখতে হবে, তাকে চিনতে হবে। তখনই কেবল তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। মনে করুন, আমি আপনাকে বললাম আপনি কখনোই নিম পাতার রস পান করবেন না, এটা খুবই তিক্ত। এবং ধরুন আপনি কোনোদিনও নিম পাতার রস পান করেননি। এর ফলে আপনার ভিতরে সবসময় একটা সুপ্ত ইচ্ছা বা সুপ্ত বাসনা থেকে যাবে যে না জানি নিম পাতার রস খেতে কেমন, না জানি এটা কত সুস্বাদু, না জানি এটা খেলে কেমন ফিলিং হয় বা কেমন অনুভূতি হয়। এই আফসোস আপনার সারা জীবন থেকে যাবে। তার চেয়ে সবচেয়ে ভালো হয়
আপনাকে এক গ্লাস নিমপাতার রস পান করিয়ে দেওয়া, যাতে করে নিমপাতার রসের তিতাকে আপনি অনুভব করতে পারেন এবং আপনার ভিতর থেকে যেন নিমপাতার রসের প্রতি বিতৃষ্ণা চলে আসে। ঠিক তেমনিভাবে আমি যদি আপনাকে বলি, আপনি বাড়ি, গাড়ি, ক্ষমতা, খ্যাতি, যৌনতা ইত্যাদি দুনিয়ার আসক্তি বা দুনিয়ার নেশায় বা দুনিয়ার বাসনায় ডুব দিবেন না, তাহলে আপনার মনের ভিতর সবসময় একটা গোপন ইচ্ছা বা একটা সুপ্ত ইচ্ছা থেকে যাবে বা একটা আফসোস থেকে যাবে যে আহা, যদি আমি বাড়ি, গাড়ি, খ্যাতি, ক্ষমতা, যৌনতা ইত্যাদি পেতাম বা ইত্যাদি ভোগ করতে পারতাম, তাহলে না জানি কত মজা লাগতো বা না জানি কত আনন্দ লাগতো। অর্থাৎ আপনি শারীরিকভাবে তো বাড়ি, গাড়ি, খ্যাতি, ক্ষমতা ইত্যাদি ছেড়ে দিতে পারবেন, কিন্তু আপনার মনের ভিতরে সব সময় বাড়ি, গাড়ি, খ্যাতি, ক্ষমতা, যৌনতা ইত্যাদির মোহ বা ইত্যাদির আসক্তি সব সময় থেকেই যাবে। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, দুনিয়াকে ত্যাগ করতে হয় না, বরং দুনিয়াকে মন থেকে নামাতে হয়। কারণ বাড়ি, গাড়ি, খ্যাতি, ক্ষমতা, সংসার, ছেলে, মেয়ে, চাকরি বাকরি, স্ত্রী, সন্তান ইত্যাদির নাম দুনিয়া নয়। সুতরাং আমি আপনাকে বলছি না যে আপনি বাড়ি, গাড়ি, সন্তান, সংসার এগুলো ছেড়ে দেন। এগুলো ছাড়ার কোনো দরকার নেই। কিন্তু বাড়ি, গাড়ি, খ্যাতি, ক্ষমতা, যৌনতা, সংসার, ছেলে, মেয়ে ইত্যাদির প্রতি মনের যে মোহ বা অ্যাটাচমেন্ট বা আসক্তি বা মনের যে সূক্ষ্ম বন্ধন, তার নাম হলো দুনিয়া। অর্থাৎ দুনিয়া বাহিরে বাস করে না, দুনিয়া আপনার অন্তরে বাস করে। সুতরাং আপনার অন্তর থেকে দুনিয়াকে সরাতে হবে। এখন অন্তর থেকে দুনিয়াকে সরাতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো দুনিয়ার ভোগের মধ্যে যত পারেন ডুব দেন, কিন্তু শর্ত একটাই, আর সেটা হলো আপনাকে সজাগ থাকতে হবে বা জাগ্রত থাকতে হবে। দুনিয়ার ভোগ্য সামগ্রী ভোগ করে আপনি কি পেয়েছেন বা কি পাচ্ছেন, সজাগ চোখে কেবল এটা দেখতে হবে। যদি আপনি একবার জাগ্রত চোখে এটা দেখেন, তখন দেখবেন দুনিয়ার ভোগ আপনাকে কেবল দুঃখই দিয়েছে। এখানে 90% দুঃখ আর 10% সুখ। 10% সুখের নেশায় আপনি 90% দুঃখকে ভোগ করছেন। এটা তো জ্ঞানীদের কাজ হলো না। আমি আপনাকে বলছি না যে আপনি ক্ষুধার্ত থাকেন বা উপবাস করেন। যদি আপনি ক্ষুধার্ত থাকেন বা উপবাস করেন, তখন আপনার মনের ভিতরে খাদ্যই ঘুরতে থাকবে সারাক্ষণ। এজন্য আপনি যত পারেন খান, কিন্তু শর্ত একটাই, খেতে থাকুন আর সজাগভাবে বা সচেতনভাবে দেখতে থাকুন এটা খেয়ে আপনি আসলে কি পেলেন। আমি আপনাকে বলছি না যে আপনি জোর করে আপনার কাম বা যৌনতাকে আপনি দমন করে ফেলেন। যদি এমনটা করেন তাহলে দেখা যাবে আপনার ভিতরে কাম বাসনা বিকৃত রূপ ধারণ করে সেটা প্রবলভাবে অন্য রূপে ফিরে আসবে। এজন্যই দেখবেন খ্রিস্টান পাদ্রী অর্থাৎ খ্রিস্টান ধর্মের ধর্মযাজকরা যারা রয়েছেন তারা অবিবাহিত থাকেন। তারা জোর করে তাদের যৌনতাকে তারা দমন করে থাকেন। আর এই কারণে অধিকাংশ পাদ্রীরা গির্জায় আগত শিশুদের সঙ্গে তারা বিকৃত যৌনাচারে লিপ্ত হন। এবং এই একই কথা হিন্দু ধর্মযাজক, মুসলিম ধর্মযাজক এবং অন্যান্য ধর্মের ধর্মযাজকদের জন্য প্রযোজ্য, যারা জোর করে তাদের যৌনতাকে দমন করে রাখে। সুতরাং দমন করতে যাবেন না, কামবাসনায় বা যৌনতায় ডুব দেন, কিন্তু শর্ত একটাই, ডুব দিয়ে ওঠার পর দেখুন কিছু পেলেন কিনা। আসল হাকিকত হলো কিছুই পাওয়া যায় না। দুনিয়ার সকল ভোগ সামগ্রী তথা খ্যাতি, যৌনতা, সম্পদ, ক্ষমতা ইত্যাদি কেবল বাহির থেকে চাকচিক্যময়, মাকাল ফলের মতো। মাকাল ফল বাহির থেকে দেখতে খুবই সুন্দর মনে হয়, কিন্তু তার ভিতর কুৎসিত আর তিক্ততায় ভরপুর। দুনিয়ার ভোগ সামগ্রীও এমনই, বাহির থেকে খুবই আকর্ষণীয়, কিন্তু ভিতরে কেবলই দুঃখ যন্ত্রণায় ভরপুর। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম
বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থ, তোমরা জেনে রেখো যে পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক অহংকার প্রকাশ, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই না। এর উদাহরণ হচ্ছে যেমন শস্য সম্ভার কৃষকদেরকে বা চাষিদেরকে খুব চমৎকৃত করে বা তাদের আশাকে বাড়িয়ে তোলে, অতঃপর ওটা শুকিয়ে যায়, ফলে তুমি ওটা পীতবর্ণ দেখতে পাও, অবশেষে ওটা খড়কুটায় পরিণত হয়ে যায়। পরকালে অবিশ্বাসীদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং সৎ অনুসারীদের জন্য বা সৎ পথের পথিকদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন বা পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। সূরা হাদিদ আয়াত নং 20। দুনিয়ার জীবন যে অসার বা মাকাল ফলের মতো, এটা বুঝতে হলে আপনাকে এর ভিতরে ডুব দিতে হবে, তবে জাগ্রত হয়ে বা সজাগ থেকে। যদি দুনিয়ার নেশায় নেশাগ্রস্ত হয়ে দুনিয়ার ভোগ সামগ্রীতে ডুব দেন, তাহলে তো আপনি কেবল দুনিয়াতেই ডুবে থাকবেন, এর থেকে বের হতে পারবেন না। মাকাল ফল যদি আপনি না ভাঙেন, তাহলে কিভাবে বুঝবেন যে এটা মারাত্মক তিতা? এজন্য মাকাল ফল ভাঙুন আর দেখুন এটা কতটা তিক্ত। দুনিয়ার ভোগ সামগ্রীতে ডুব দিন আর দেখুন এটা আপনাকে দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। তখন মৃত্যুকে আর ভয় লাগবে না, কারণ তখন আপনার জীবন আপনাকে অলরেডি জানিয়ে দিয়েছে যে এখানে কিছুই নেই, এখানে কেউ কখনো তৃপ্ত হয় না, এখানে কিছুই মিলে না। সুতরাং মৃত্যু এলে ভয় কিসের? তখন তো বরং আপনি মৃত্যুকে ধন্যবাদ জানাবেন, কারণ মৃত্যু আপনার থেকে কিছুই ছিনিয়ে নিতে পারবে না, বরং এই দুঃখময় জীবনের অবসান ঘটিয়ে আপনাকে দুঃখ থেকে মুক্ত করে দিতে পারে। একটা ছোট্ট গল্প বলি, তাহলে বুঝতে আপনাদের জন্য সহজ হতে পারে। একটা ছেলে দই খেত। একদিকে দই খেত, অন্যদিকে সারা বছরই সে সর্দি কাশিতে ভুগত। তার পিতামাতা তাকে অনেক বুঝালো, তুমি দই খাওয়া ছেড়ে দাও, কিন্তু ছেলেটি দই খাওয়া ছাড়তে পারল না। তাকে অনেক বুজুর্গ ব্যক্তিদের কাছে, অনেক জ্ঞানী ব্যক্তিদের কাছে নিয়ে যাওয়া হলো। বুজুর্গ ব্যক্তিগণ বা জ্ঞানী ব্যক্তিগণ অনেক বুঝিয়ে সুঝিয়ে বললেন, তবুও ছেলেটি দই খাওয়া ছাড়ল না। কিভাবে ছাড়বে? কারণ মানুষের স্বভাব ধর্ম হলো তাকে যেটা থেকে নিষেধ করা হয় তার আগ্রহ সেটাতেই তত বেশি বেড়ে যায়। আপনি কাউকে বলবেন এই ঘরে উঁকি দিবেন না, দেখবেন ওই লোকেরা ওই ঘরে উঁকি না দিয়ে থাকতেই পারবে না। কাউকে যদি বলেন তোমাকে একটা কথা বলতে চাই, তারপর বলবেন না থাক বলবো না, বা বললে যদি তুমি কিছু মনে করো তাই বলবো না, তখন দেখবেন সেই লোকটা আপনি যতক্ষণ না কথাটা বলেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে শান্তি দিবে না, বারবার অনুরোধ করে বলবে দয়া করে বলুন বলুন বলুন। যারা মুভি নির্মাণ করেন, তারা যে মুভিটা সবাইকে দেখাতে চান সেই মুভির শুরুতে লিখে দেন এটা 18+ মুভি বা এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য নয়। তখন দেখবেন এই মুভি প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সকলেই দেখছে, ভাববে না জানি এটাতে কি লুকিয়ে আছে, এটা তো দেখতেই হবে। আপনারা খেয়াল করবেন কিছু কিছু বিজ্ঞাপনে উপরের দিকে লেখা থাকে এটা পড়বেন না, এটা এজন্যই তারা লিখে দেন যেন আপনি এটা না পড়ে সামনে এগোতে না পারেন। এটার কারণই হলো আপনাকে আকৃষ্ট করা। মনে করেন আপনার মা কিংবা আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকা আপনার প্রতি অভিমান করলো, আর আপনি জিজ্ঞেস করলেন কি হয়েছে? তিনি আপনাকে উত্তর দিলেন কিছু না,
আপনি যদি কিছু না কথাটাকে সত্যি ভেবে বসে থাকেন তাহলে কিন্তু খুবই বিপদে পড়ার সম্ভাবনা আছে। কারণ হলো নারীদের না এর ভিতরে লুকিয়ে থাকে হ্যাঁ। যা হোক, আমরা গল্পটিতে ফিরে আসি। অবশেষে একবার এক বৃদ্ধের কাছে সেই ছেলেটিকে নিয়ে যাওয়া হলো। সেই বৃদ্ধ বললেন, তোমাকে যারা এতদিন দই খেতে নিষেধ করেছে তারা খুবই ভুল কাজ করেছে। আমি তোমাকে বলছি এখন থেকে তুমি নিয়মিত দই খাবে। ছেলেটি কিছুটা হকচকিয়ে গেল, ভাবলো এই বৃদ্ধ পাগল না তো আবার। যা হোক, বৃদ্ধ বললেন, আমি তোমাকে বলছি তুমি নিয়মিত দই খাবে। এতে তোমার 4টা উপকার হবে। 1 নাম্বার উপকার হলো তুমি যদি নিয়মিত দই খাও তাহলে কখনোই তোমার বাড়িতে চুরি হবে না। 2 নাম্বার উপকার হলো তুমি কখনো বৃদ্ধ হবে না। 3 নাম্বার উপকার হলো তোমার কখনো পানিতে ডুবে মৃত্যু হবে না। আর 4 নাম্বার উপকার হলো তোমাকে কখনো কুকুরে কামড়াবে না। ছেলেটি ভাবল, নিঃসন্দেহে এই বৃদ্ধটা একটা পাগল। না হয় দই খাওয়ার সাথে এসবের কি সম্পর্ক থাকতে পারে? বৃদ্ধ বললেন, তুমি যদি নিয়মিত দই খাও তাহলে কখনোই তোমার বাড়িতে চুরি হবে না। কারণ দই খাওয়ার পরে সবসময় তোমার সর্দি কাশি লেগেই থাকবে, সারা রাত তুমি খুক খুক করে কাশবে। আর যে বাড়িতে কেউ সারা রাত কাশাকাশি করে সে বাড়িতে চোর আসে না। পানিতে ডুবে তোমার কখনো মৃত্যু হবে না, কারণ তুমি যদি নিয়মিত দই খাও তাহলে ঠান্ডা কাশিতে ভুগতে ভুগতে বিছানায় শুয়ে শুয়ে তোমার মৃত্যু হয়ে যাবে। সুতরাং পানিতে ডুবে মরার কোনো সুযোগই নাই। তুমি যদি নিয়মিত দই খাও তাহলে কখনো তোমাকে কুকুরে কামড়াবে না, কারণ তোমার সবসময় সর্দি কাশি লেগে থাকবে, ফলে তোমাকে হাঁটাচলা করতে হাতে লাঠি রাখতে হবে। আর তোমার লাঠি দেখে কখনোই কুকুর তোমার কাছেই আসবে না, সুতরাং কুকুর তোমাকে কামড়ানোর কোনো সুযোগই পাবে না। তুমি যদি নিয়মিত দই খাও তাহলে বৃদ্ধ হওয়ার কোনো সুযোগই তোমার থাকবে না, কারণ নিয়মিত দই খাওয়ার কারণে রোগে শোকে তুমি অল্প দিনেই মারা যাবে। সুতরাং বৃদ্ধ হওয়ার কোনো সুযোগই তোমার থাকবে না। সুতরাং দই খাওয়াতে কেবল উপকার আর উপকার, সুতরাং তুমি যত পারো দই খাও। সেই ছেলেটি সেদিন থেকে দই খাওয়া ছেড়ে দিয়েছিল। আমিও আপনাদেরকে এটাই বলি, যত পারেন দই খান, অর্থাৎ যত পারেন দুনিয়ার ভোগ সামগ্রীতে ডুব দেন। কিন্তু শর্ত শুধু একটাই, চোখ কান খোলা রাখেন, যাতে করে দুনিয়া আপনাকে কি দিচ্ছে, শান্তি নাকি অশান্তি, কেবল শুধু এইটা দেখতে থাকুন। যখন দেখতে পাবেন দুনিয়া কেবল আপনাকে দুঃখ ছাড়া আর কিছুই দেয় না, তখন আপনি নিজে নিজেই দুনিয়ার নেশা থেকে বা দুনিয়ার বাসনা থেকে মুক্ত হয়ে যেতে চাইবেন। আপনারা কি খেয়াল করেছেন, অধিকাংশ অলি আউলিয়ারা বা অধিকাংশ সাধু সন্ন্যাসীরা, তারা সাধু সন্ন্যাসী হয়েছেন ধনীর দুলালেরা বা ধনীর সন্তানেরা। যেমন গৌতম বুদ্ধ, তিনি ছিলেন একজন রাজপুত্র। বাংলায় আগত সর্বপ্রথম সুফি হজরত শাহ সুলতান মাহিসাওয়ার বলখি রহমতুল্লাহি আলাই, তিনি ছিলেন আফগানিস্তানের বলখ রাজ্যের ভাবি রাজা। ওনার 1 বছর পর বাংলায় আগত আরেকজন সুফি ছিলেন হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই। তিনিও ছিলেন তুরস্কের সেলজুক সাম্রাজ্যের একজন প্রিন্স বা রাজকুমার। তাছাড়া প্রাচীন যুগে সম্রাট অশোক, তিনিও একজন রাজা ছিলেন এবং পরবর্তীতে গৌতম বুদ্ধের অনুসারী হয়ে দুনিয়ার নেশা থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন। তাছাড়া আরও একজন রাজা ছিলেন হজরত ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহি আলাই। এমন আরও অনেক উদাহরণ দেয়া যেতে পারে। এর কারণ হলো তারা জাগতিক প্রাচুর্য বা আভিজাত্য ভোগ করেছিলেন এবং ভোগ করে দেখেছিলেন যে এসব প্রাচুর্য বা আভিজাত্য মানুষকে সত্যিকারের শান্তি বা মুক্তি কোনোটাই দিতে পারে না। আর তাই তারা সত্যিকারের শান্তির খোঁজ করেছিলেন। বাসনা থেকে মুক্তির একটাই উপায়, আর তা হলো বাসনার দুঃখগুলোকে বা চাওয়া পাওয়ার দুঃখগুলোকে নিজে অনুভব করতে পারা। আর বাসনার বা চাওয়া পাওয়ার দুঃখগুলোকে জানতে চাওয়া বা বুঝতে চাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেই বাসনা বা সেই কামনার ভিতরে বা সেই চাওয়া পাওয়ার ভিতরে ডুব দিতে হবে, তবে অবশ্যই চৈতন্যপূর্ণভাবে বা উইথ কনসাসনেস। আর তখনই কেবল আপনি আপনার বাসনার ব্যর্থতাগুলোকে বা বাসনার দুঃখগুলোকে জানতে পারবেন। তখন মৃত্যুকে আর ভীতিকর মনে হবে না, কারণ মৃত্যু তখন আপনার থেকে কিছুই ছিনিয়ে নিতে পারবে না।
আল্লাহকে কেবল সেই ব্যক্তি তালাশ করতে পারে যার দুনিয়ার তালাশ করা শেষ হয়ে গেছে। অর্থাৎ যিনি এটা জেনে গেছেন বা বুঝে ফেলেছেন দুনিয়ার কামনা বাসনার ভিতরে কিছুই নেই, তিনিই কেবল আল্লাহর সন্ধান করতে পারেন। আর নয়তো আপনার অবচেতন মন বলবে, আমি হয়তো ঠিকমতো খোঁজ করিনি, কোথাও না কোথাও হয়তো সুখ লুকিয়ে আছে। যদি আপনার মনের ভিতর এমনটা থেকে থাকে, তাহলে আপনি কিভাবে আল্লাহ বা ঈশ্বরের খোঁজ করবেন? তখন তো আপনার মন দুনিয়ার দিকেই পড়ে থাকবে। এজন্য সুফিদের সূত্র হলো, তুমি প্রথমেই দুনিয়ার চাওয়া পাওয়া বা কামনা বাসনার ভিতরে ডুব দিয়ে দাও এবং দেখে নাও যে এখানে আসলে কিছুই পাওয়া যায় না। এটা যখন তুমি বুঝে যাবা, তখন অটোমেটিকলি তোমার অবচেতন মন বলবে, যেহেতু এখানে আসলে কিছুই নাই পাওয়ার মতো, সুতরাং এখানে আর পড়ে থেকে লাভ নেই, এখন আমার আল্লাহকে খোঁজ করা প্রয়োজন। মনে রাখবেন, রূপান্তর আসে অনুভব থেকে। অর্থাৎ আপনি মন্দ স্বভাব থেকে বা মন্দতা থেকে শুদ্ধ স্বভাবে বা পবিত্রতার দিকে তখনই কেবল আপনার যাত্রা শুরু করতে পারবেন যখন আপনার ভিতর থেকে এই অনুভব আসবে যে মন্দ স্বভাব আপনাকে দুঃখ ছাড়া আর কিছুই দিচ্ছে না। দুনিয়ার নেশা থেকে মুক্ত হয়ে আল্লাহর নেশায় আপনি তখনই ডুবতে পারবেন যখন এটা বুঝতে পারবেন বা অনুভব হয়ে যাবে যে দুনিয়ার কামনা বাসনা আপনাকে কেবল দুঃখ ছাড়া আর কিছুই দেয় না। একটা রাশিয়ান লোককথা আছে এমন, একবার এক কাক মনের দুঃখে উড়ে উড়ে সে পূর্ব দিকে চলে যাচ্ছিল। তখন এক কোকিল তাকে জিজ্ঞেস করল, তুমি উড়ে উড়ে পূর্ব দিকে চলে যাচ্ছ কেন? তখন কাকটি উত্তর দিল, আমি উড়ে উড়ে এজন্য চলে যাচ্ছি কারণ আমি শব্দ করলেই সবাই বলে যে তোমার কা কা শব্দ আমাদের কানে ধরছে, তুমি দয়া করে তোমার কা কা বন্ধ করো। কোকিল বলল, তুমি উড়ে উড়ে যেদিকেই যাও না কেন কোনো লাভ হবে না, কারণ সেখানকার মানুষেরাও তো তোমার কাকা শব্দ নিয়ে অভিযোগ করবে, তারাও বিরক্ত হবে। কাজেই তোমার ভিতরে যতক্ষণ না পরিবর্তন ঘটাচ্ছ, অর্থাৎ তোমার কাকা শব্দ যতক্ষণ না পরিবর্তন করে মধুর শব্দ তোমার ভিতরে উৎপন্ন করবে, ততক্ষণ পর্যন্ত তুমি যত স্থান কাল পরিবর্তন করো না কেন কোনো লাভ নেই। অনেক মানুষ আছেন যারা মনে করেন, আমি এই কাজটা না করে অন্য কাজটা করলে হয়তো সফল হতাম, কিংবা এখানে না থেকে অমুক জায়গায় বা অন্য জায়গায় চলে গেলে হয়তো সফল হতাম। জেনে রাখুন, নিঃসন্দেহে এগুলো আপনার মনের অন্ধকার বা অজ্ঞতা ছাড়া আর কিছুই না। আপনি সফল হবেন নাকি বিফল হবেন এটা আপনার বাহ্যিক স্থান কাল ইত্যাদির উপর নির্ভর করে না। আপনি সফল হবেন নাকি বিফল হবেন এটা শুধুমাত্র নির্ভর করে আপনার কর্মের উপরে। আপনি যদি নেক কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে সফল করে দিবেন। এজন্যই চেষ্টা করবেন পিতামাতার সেবা করা, গরিব দুঃখীর সেবা করা, পশু প্রাণীর সেবা করা, অধিক পরিমাণে তওবা পাঠ করা, অজুর সহিত জায়নামাজে বসে নামাজের সুরতে বসে অধিক পরিমাণে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা এবং অতিরিক্ত যৌনাচার থেকে নিজেকে বিরত রাখা। এছাড়া পিতামাতাকে কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলো থেকে বিরত রাখা, হারাম খাওয়া, এগুলো থেকে বিরত রাখা। তখন আল্লাহ আপনাকে ধীরে ধীরে সফল করে দেবেন। সত্যি বলতে, অধিকাংশ মানুষ উপরে উপরে ধার্মিক বা আস্তিক, কিন্তু ভিতরে ভিতরে নাস্তিক। এমন অনেক লোক আছে শুধুমাত্র এই জন্য মসজিদ মন্দিরে যায় যেন আশপাশের মানুষ তাদেরকে মন্দ না বলে, বা আশপাশের মানুষ যেন বলে যে অমুক খুব ভালো মানুষ, তিনি খুবই ধার্মিক মানুষ। এমন অনেক ব্যক্তিকে চিনি যারা আমাকে এটা বলে যে দেখুন, ভিতরে তো আসলে প্রার্থনা বা ইবাদতের কোনো উৎসাহ পাই না, কিন্তু ছেলের চাকরি হওয়া প্রয়োজন, মেয়ের বিয়ে হওয়া প্রয়োজন। যদি লোকেরা জানতে পারে যে আমি নাস্তিক, তাহলে ছেলের চাকরি হবে না, মেয়ের বিয়ে হবে না, ব্যবসা ভালো চলবে না, ইত্যাদি ইত্যাদি। এজন্য মনে রাখবেন, যারা জীবনের ব্যর্থতার স্বরূপ জানতে পারে বা জীবনের দুঃখের স্বরূপ দেখতে পারে, কেবল তারাই ঈশ্বর বা আল্লাহর সন্ধান করতে পারে। অর্থাৎ সে যখন জেনে যায় যে খ্যাতি, ক্ষমতা, যৌনতা, সম্পদ কোনো কিছুই তাকে পরিপূর্ণ তৃপ্তি বা শান্তি দিতে পারছে না, তখনই কেবল সে এমন এক শক্তি বা এমন এক অস্তিত্বের সন্ধান করে, যেই শক্তি বা যেই অস্তিত্ব দুনিয়ার সকল ভোগ সামগ্রীর ঊর্ধ্বে। যে শক্তি বা যেই অস্তিত্ব মানুষকে পরম প্রশান্তি দিতে পারে, সেই শক্তি বা সেই অস্তিত্বকেই কেউ আল্লাহ, কেউ গড, কেউ ভগবান, কেউ ঈশ্বর, কেউ পরমাত্মা, কেউ আহুরা মাজদা, কেউ জিওবা ইত্যাদি নামে ডেকে থাকেন।